আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা আমার সামনে এমকের গ্যাং সুইচ বোর্ড দেখতেছেন। তো এইগুলা 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং এবং 5 গ্যাংয়ের হয়ে থাকে। তো আজকে আমি দেখাবো 3 গ্যাংয়ের এমকে সুইচ বোর্ডের মধ্যে আপনারা কিভাবে সুইচ বোর্ড, রেগুলেটর এবং সকেট কানেকশন করবেন। তো আপনারা বাসা বাড়িতে এবং বিভিন্ন মার্কেটে দেখছেন এইগুলা অনেকগুলো একসাথে বসানো থাকে। তার মানে যার যেরকম প্রয়োজন, আপনার সুইচিং ডিভাইস যদি বেশি থাকে তাহলে আপনার এখানে 3 গ্যাং, 4 গ্যাং আপনার চাহিদা অনুযায়ী ব্যবহার করতে হয়। তো আমি আজকে দেখাবো 3 গ্যাংয়ের একটি এমকে সুইচ বক্সের মধ্যে আপনারা কিভাবে সুইচ বোর্ড কানেকশন করবেন, রেগুলেটর কিভাবে কানেকশন করবেন এবং কিভাবে সকেট কানেকশন করবেন। তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দেবো, সেই জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এটা হচ্ছে একটা রুমের মধ্যে 3 গ্যাংয়ের একটি এমকে বক্স বসানো। তো এখানে দেখুন 3টা কেবল রয়েছে, 3টা কেবল এই রুমের মধ্যে টোটাল 3টা পয়েন্ট রয়েছে, 2টা লাইট এবং একটা ফ্যান। সেই জন্য এখানে 3টা পয়েন্টের 3টা কেবল দেখা যাচ্ছে। এখানে নিউট্রাল আনা হয় নাই, নিউট্রালটা উপরেই কমন করে দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে একটা লাইট এবং এখানে একটা লাইট এবং উপরে একটি ফ্যান রয়েছে। তো এই 3টার জন্য এখানে 3টা কেবল রয়েছে, 3টা পয়েন্টের জন্য 3টা ফেজ কেবল। এখানে আমার উপরে নিউট্রাল কমন করা আছে এবং নিউট্রাল কমন করে 3টা পয়েন্টের জন্য 3টা কেবল এখানে নিয়ে আসছি সুইচ বোর্ডের মধ্যে। তারপরে দেখুন, এই পাশে আমার 2টা মোটা কেবল রয়েছে, এই 2টা মোটা কেবল দিয়ে সুইচ বোর্ডের মেন নিউট্রাল এবং মেন ফেজ নিয়ে আসছি। তো আমার মেন নিউট্রাল এবং মেন ফেজ সরাসরি আমার নিচে একটি সকেট বোর্ড দিয়েছি, এই সকেট বোর্ডে চলে আসছে। কারণ এই সকেট বোর্ড আমি ফ্রিজ লাইনের জন্য ব্যবহার করব অথবা যে কোনো বাড়ি কাজের জন্য ব্যবহার করব, সেই জন্য সরাসরি মোটা কেবল দিয়েই আমি নিচে সকেটে লাইন দিয়েছি। তারপরে দেখুন, যেই আমার ফেজ কেবলটা বা মেন লাইনের যেই কেবলটা সেটা থেকে জয়েন করে আমি 3টা মাথা বের করে রাখছি। এখানে একটা মাথা ব্যবহার করব আমি সকেট লাইনে, একটা ডিমারের ফ্যানের জন্য এবং একটি লাইটের জন্য এখান থেকে মাথা ব্যবহার করব। এবং মেন নিউট্রাল থেকে আমি একটা নিউট্রাল কমন করে একটা মাথা বের করে রাখছি, এটা সকেট লাইনে ব্যবহার করার জন্য। তারপরে দেখুন, এখানে একটা কেবল রয়েছে, এটা হচ্ছে আমার ইসিসি কেবল বা গ্রাউন্ডিং কেবল বা আর্থিংয়ের কেবল। এটা আমি যেহেতু এই পাশে সকেট লাইন ব্যবহার করব, সেহেতু আমি এখানে এই গ্রাউন্ডিংটা দিয়েছি। এখানে আমি সকেট লাইন দিব এবং এই পাশে আমি ডিমার দিব ফ্যানের জন্য এবং এই পাশে আমি লাইটের সুইচ বোর্ড দিব। তো আমি এখন 3টা বোর্ডের জন্য 3টা ফেজ লাইন দিয়ে দিচ্ছি মেন কেবলের সাথে, যেই 3টা কেবল আমি জয়েন করে রাখছিলাম। তো প্রথমে আমি সকেট লাইনের সাথে একটা ফেজ লাইন দিয়ে দিলাম। তো দেখতেছেন, এটা আমার যেহেতু এখানে সকেট লাইন দেবো সেহেতু আমার একটা ফেজ দিয়ে দিলাম। তারপরে আমি সকেট লাইনে নিউট্রাল ব্যবহার করব, সেই জন্য আমি নিউট্রালটাও এই পাশে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি নিউট্রালের মাথা কিন্তু একটা রাখছিলাম, এখানে নিউট্রালের আর কোনো প্রয়োজন নাই। নিচে যে সকেটটা সেটা নিউট্রাল আমি সরাসরি দিয়ে দিছি। তো দেখুন, আমার সকেটে যে একটা নিউট্রাল, একটা ইসিসি বা আর্থিং এবং একটা ফেজ লাইন, তো এখানে আমি সকেট দিব। তারপরে দেখুন, আর একটা যে ফেস লাইন থেকে 3টা মাথা ছিল, আরও একটি মাথা, সেটা আমি যেই লাইটের জন্য সুইচ বোর্ড ব্যবহার করব, সেই সুইচ বোর্ডে আমি মেন পাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, মেন পাওয়ার থেকে যেই কেবলটা জয়েন করা ছিল সেই কেবলটা আমি লাইটের যেই সুইচ বোর্ড দিব, এখানে আমি 5 গ্যাংয়ের সুইচ দিব, সেই জন্য আমি এখানে একটা ফেজ দিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন। তারপরে এখানে আরও একটি ফেজ রয়েছে, এটা আমার যে ফ্যানের ডিমার বসাবো বা রেগুলেটর, সেটার মধ্যে আমি একটা ফেজ প্রয়োজন, সেই জন্য আমি এখানে একটা ফেজ রেখে দিয়েছি। তারপরে এখানে 3টা মাথা ছিল, 2টা লাইটের, একটা ফ্যানের। তো আমি ফ্যানেরটা আমি মাঝে যেহেতু রেগুলেটর দিব বা ডিমার দিব, সেহেতু আমি মাঝে নিয়ে আসছি। তো দেখুন, এখানে একটা মেন ফেজ এবং একটা আমার ফ্যানের লাইন। তারপরে এই পাশে লাইটের যে সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ডের জন্য আমি এই ফেজটা ব্যবহার করব, এটা মেন কেবল থেকে জয়েন করে নিয়ে আসা হয়েছে এবং এই দুইটা হচ্ছে 2টা লাইটের 2টা পয়েন্ট। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রেগুলেটর বা ডিমার, এটা আমি আজকে ব্যবহার করব। তো দেখতে পারতেছেন, এটা হচ্ছে উইনারের অরিজিনাল ডিমারগুলো কিন্তু খুবই ভালো এবং লং লাস্টিং হয়ে থাকে। তারপরে দেখুন, ডিমারের পাশে যে সুইচটা, সেই সুইচ থেকে আমি ডিমারে একটি কেবল দিয়ে কানেকশন করে দিয়েছি এবং এটাতে আমার ফ্যানের যে পয়েন্টটা সেটা কানেকশন করব এবং এই পাশে আমি ফেস লাইন কানেকশন করব, তাহলে আমার ডিমার কানেকশন হয়ে যাবে। তো আপনারা এভাবেই কিন্তু ডিমারটা কানেকশন করবেন। তারপরে এটা হচ্ছে আমার 5 গ্যাং সুইচ, এই সুইচ বোর্ডটাই ব্যবহার করব আমি আজকে। তো এরকম 5 গ্যাং, 4 গ্যাং, 3 গ্যাং এবং 2 গ্যাংয়ের সুইচ বোর্ডগুলো কীভাবে কানেকশন করতে হয় এই সম্পর্কে আমার বিস্তারিত একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখে আপনারা এই গ্যাং সুইচগুলো খুব সুন্দরভাবে এবং সহজভাবে সঠিক নিয়মে কানেকশন করতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। তারপরে এটা হচ্ছে উইনারের সকেট,
তো এই সকেটটা আমি ব্যবহার করব। এই সকেটারও যেহেতু সুইচ আলাদা, সেহেতু আমি সুইচ থেকে সকেটে আমি একটি কেবল দিয়ে শর্ট করে দিয়েছি এবং এখানে আমার মেন ফেজ দিব এবং একটা আমার নিউট্রালের জন্য, এবং এটাতে আমি ইসিসি বা গ্রাউন্ডিং ব্যবহার করব। তো এখন আপনাদের দেখানোর নিয়ম অনুযায়ী আমি সকেট এবং সুইচ এবং রেগুলেটর কানেকশন করে দিয়েছি। তো দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে কানেকশন করে দিয়েছি, যেভাবে বলছিলাম আপনাদেরকে। দেখুন এখানে মেন ফেজটা দিয়েছি। তো এখানে ফেজগুলো কিভাবে কানেকশন করবেন আপনাদেরকে একটা ভিডিও দেখার জন্য বলছি, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এবং দেখুন রেগুলেটর বা ডিমারের মধ্যে আমি ফেজ দিয়েছি সুইচের মধ্যে, এবং আউটপুটের যেই ফ্যানের লুপটা সেটা আমি ডিমারের মধ্যে দিয়েছি, এবং সকেটের যে সুইচের মধ্যে আমি মেন ফেজ দিয়েছি, এবং আমার একটি ইসিসি ব্যবহার করছি, এবং এটা হচ্ছে আমার কালোটা নিউট্রাল। তো আমার যেহেতু সবগুলা কানেকশন করা হয়ে গেছে, সেহেতু আমি এমকে বক্সের মধ্যে সবগুলো আমি ফিটিং করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি সকেট, রেগুলেটর এবং সুইচ বোর্ডগুলো কানেকশন করেন, তাহলে অনেক দিন লাস্টিং করবে বা টেকসই হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।